This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভীতু হলে চলবে না, সক্রিয় হন। রাজ্য পুলিশের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী। পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন্ন রাজ্যের পুলিশ নিয়ে উর্দিধারীদের সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আর এই নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। 2 মাস উনি ছেড়ে দিন, পুলিশ যখন কথা শুনছে না। কোচবিহারের প্রশাসনিক সভা থেকে রাজ্য পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। বললেন, ভীতু হলে চলবে না, সক্রিয় হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও জোর করে পুশব্যাক করা হচ্ছে। আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে। তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশব্যাক করে দিচ্ছে। সোনালী খাতুনদের পুশব্যাকের প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ নিয়েও বিএসএফকে নিশানা করেছেন। নাকা চেকিংটা ঠিক মতো করুন। প্রচুর লেনদেন উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। পশ্চিমবাংলায় বর্ডার দিয়ে ঢুকে এবং দিনের পর দিন বছরের পর বছর ধরে এইখানে বসবাস করছে, এবং আশেপাশে সেখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই পশ্চিমবঙ্গের রয়েছে, এই সরকার চলছে, এটা তো পুলিশের অজান্তে কিছু হয়নি। ভিন রাজ্যের পুলিশ নিয়ে উর্দিধারীদের সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা বাংলার পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিজেপির। বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই করতে দেবো না। আর পুলিশকেও আমার বলা থাকলো, অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে, এটা আপনাদের দায়িত্ব দেখার। পশ্চিমবঙ্গ পুলিশই বরঞ্চ জঙ্গি, আতঙ্কবাদী, দুর্নীতিগ্রস্ত, খুনি, ধর্ষক এদের বিষয়ে ইন্টিমেশন দিলে কোঅপারেশন করে না। পশ্চিমবঙ্গ জঙ্গিদের আঁতুড়ঘর করে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের প্রশাসনিক সভা থেকে পুশব্যাক থেকে ডিটেনশন ক্যাম্প একাধিক প্রসঙ্গ বলতে গিয়ে ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, TV9 বাংলা। দক্ষিণ দিনাজপুরে আত্রাই নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। নদীর জলেই নামিয়ে দেওয়া হচ্ছে ট্রাক্টর। কুমারগঞ্জে বালি পাচারের নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক তোরফ হোসেন মণ্ডলের ভাই। বালি পাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, বিধায়ক ও প্রশাসনের মদতেই নদীর বুক থেকে কোটি কোটি টাকার বালি পাচার হচ্ছে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসক দলের বিধায়ক। বালি পাচার রুখতে অভিযান চালাচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। সরকারি সম্পত্তি নদীর বালুর চর দেদারে চুরি হচ্ছে বালি। প্রায় 50টা ট্রাক্টর নেমে বালি চুরি করছে। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সেখানে আমাদের এই কুমারগঞ্জ বিধানসভার এমএলএ তোরাফ হোসেন মণ্ডলের ভাই এর সাথে যুক্ত, এবং আরও এক মাস্টারমশাই এর সাথে যুক্ত। সরকারি মদতে বিডিও এবং বিএলআরও সাহেব, থানার আইসি এবং আমাদের যে এমএলএ, এদের সহযোগিতায় দিন রাত দেদারে চুরি হচ্ছে। কোটি কোটি টাকার চুরি হচ্ছে। এই চুরি অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। তাদের আমার সঙ্গে বিরোধিতার জন্য বিরোধিতা করা, আমার ভাই, তারা কেউ, আমার ভাই হলো আমার ফ্যামিলি, আমার পরিবারের কেউ, আমরা বালির সঙ্গে ওগুলা কাজের সঙ্গে আমরা জড়িত নই। সেটা আমার কুমারগঞ্জের মানুষ সবাই জানে। এখন যদি কেউ অভিযোগ করে থাকে তার বিরুদ্ধে তো আমার কিছু বলার নাই, অবশ্যই বলবো, সুবিধা মতো জায়গা মতো বলবো। বালি পাচারের সঙ্গে ওরাও যুক্ত আছে, সেটা তো বালি পাচারের ব্যাপারটা বিএলআরও এবং প্রশাসন জানবে, তারাই জানবে।